কারোর কোনো গীবত শেখাতের মধ্যে যায় না। জান্নাত বিচারের পরে জান্নাত ঘোষণা দেওয়া হবে। এবার ওই বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতের সামনে দাঁড়িয়ে জান্নাতের দরজাগুলি সব বন্ধ। তো বলবে আল্লাহ সব দরজা বন্ধ, আমি কিভাবে যাব? আর একটা বিচার তোমার আছে। জান্নাতে যাইতে পারবা ঠিক, কিন্তু আর একটা বিচার হওয়ার পরে। কি সেই বিচার? তুমি গীবত করছিলা, পরনিন্দা করছিলা, মুখের কথা দিয়ে কষ্ট দিছিলা কাউরে, এটার বিচার শুরু হবে। এই বিচারে পাশ হলে বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'যাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। অমূলক ধারণা করে কোনো কিছু বইল না, এটা একটা গুনাহ। একজন আরেকজনকে মিথ্যা অপবাদ দিও না, গীবত করো না। তুমি কি চাও তোমার মরা ভাইয়ের গোশত খাবে? নিশ্চয়ই তুমি তো তা অপছন্দ করো। ফাকারিহতুমুহু। এই বিচার একবার শেষে হবে। যখন এই বিচারে পারি হবে, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। বেহেশতের সুখটা যত ভালো, বেহেশত পাইতে তত কঠিন। অনেক বিচারের পরে এটা হবে। এটা কাজে মানুষ আমরা আমল করি, গীবত শেখাত নিন্দাবাদ করি, সব আমল আমাদের নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক যেন গীবত শেখাত নিন্দাবাদ থেকে আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ পাক যেন মাফ করে দেন।